पेट में जाने के लिए तरफ रहा है बटुआ কি করছো দাদা এই পেট পুজো তুমি কোন বড় হলো তোমার জন্য এত কিছু হয়েছে খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে জিম করে খেলাধুলা করে কাজ করে চাকরের মতন সেটা বলো বলো যে কাজ করে জিম করে খেলাধুলা করে না এখানে চাকরের মতন খাটতে এসেছে गुड मॉर्निंग घूम থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেল ফ্রেশ হয়ে নিলাম মানে টুকটাক ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা আস্তে আস্তে না একটু তাড়াহুড়া করেই যাব হোটেল সোনার বাংলা কোলাঘাট তো বাদ বাকিটা রাস্তায় দেখা হচ্ছে তো বেরিয়ে বললাম আবার এখন যাচ্ছি কোলাঘাট ও ইয়ে পিছনে কোথায় তো এখন বাজে দুপুর 1:30 জাস্ট কোলাঘাট সোনার বাংলায় এসে পৌঁছালাম আস্তে আস্তে একটু ফ্রেশটা হয়ে নিয়ে তারপর লাঞ্চে যাব তারপর বাদবাকি তো ঘোরা তো থাকবেই কাজও থাকবে তো আগে ফ্রেশ হতে যাই এই আস্তে আস্তে রুমের দিকেই যাচ্ছি জানি না কোন রুমটা এই আস্তে আস্তে রুমে ঢুকছি কি বলছিস জুতোগুলো একটু সাইডে করো হ্যাঁ জুতোগুলো তো সাইডেই রাখি রে বাবু কে তুমি হ্যাঁ জুতোগুলো সাইডে রাখো তো কোথায় রাখি বাহ সুন্দর রুম এই যে আমাদের রুমে রয়েছে ফ্রিজ টিভি আলমারি ড্রেসিং টেবিল একটু ব্যালকনিটা খুলে দেখাও তো দেখি শোনা ও সামনের থেকেই ভিউ রিভার ভিউ ওরে বাপরে বাপ এই দেখো নৌকা যাচ্ছে তো বাথরুমে হালকা ফুলকা ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি লাঞ্চ চলে এসছে মানে অর্ডার করে দিয়েছি ঘরের মধ্যেই কি দেখি কি দিয়েছে দাদাগুলো খেতে বসে গেছে কি খাচ্ছ সোনা মাছ ভাজা আলু ভাজা ডাল ভাত আর কিছু নেই ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাব নিচে কিছু ড্রোন শট নেব একটু ঘুরে দেখবো হোটেলের চারদিকটা সামনে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে এটা গঙ্গা নদী তো রাখিদা গঙ্গা নদী বয়ে যাচ্ছে ভাগীরথী রিভার একটু চারিদিকটা ঘুরে দেখি আপনাদেরও দেখাই আনন্দ হবে কাজও হবে মজা হবে ভালো হবে বদমাশি হবে সব হবে তো চলুন কাজে I love the chase and the hunt and I set the pace when I'm running I always take what I want and I always give it 100 Don't need a bank, no I'm funded Play the game like it's তো আবার এখন আমি একটু কিছুক্ষণের জন্য রুমে আসলাম খেয়ে দিয়ে বাইরে গেছিলাম ড্রোন শট নিতে আর চারিদিকটা কিছুটা ঘুরে দেখতে একবারে পুরোটা ঘুরে দেখা সম্ভব নয় প্রচুর বড় প্রপার্টি যাই হোক সামনেই গঙ্গা আর ঘরে এই কারণে এসেছি একটু রেস্টও নেওয়া হয়ে যাবে আর ড্রোনের ব্যাটারিও ড্রেন আউট হয়ে গেছিলো ব্যাটারি চার্জ দিতে দ্য মেন টাইম এখন আমি সোফায় শুয়ে আছি শুয়ে জানলা দিয়ে মানে কাছের জানলা থেকে সুন্দর ভিউটা দেখছি আমি ভেতর থেকে শুয়ে এই কাছের জানলা থেকে সামনের দিকটা তাকিয়ে রয়েছি ঘট্ট নৌকা যাচ্ছে আসছে নদীর উত্তাল স্রোত সামনে নারকেল পাতাগুলো দুলছে একটা অসাধারণ পরিবেশ তো রেস্ট নেওয়া ব্যাটারিতে কিছুটা চার্জ দেওয়া হয়ে গেছে এবার আবার আস্তে আস্তে নিচে যাব হোটেলের লনে আর চা স্ন্যাক্স কী আছে দেখি সেটাও খাই মানে খেতেই তো এসছি কাজ আর করছি কোথায় খেয়েই যাচ্ছি তো আবার আস্তে আস্তে নিচে যাই তো আমি নিচে নেমে এসেছি লনে আর এখন যাব টেবিলের সামনে দেখি কি খাবার দিয়েছে এই আমাদের টিফিন চলে এসছে পেট মে জানে কে লিয়ে তরফ রাহা হ্যায় বটুয়া গোল কি করছো দাদা এই পেট পুজো সকাল থেকে করেই যাচ্ছি এগুলো কি তোমার জন্যই আয়োজন হয়েছে আপাতত যা পাবো খেয়ে নেবো তারপরে এভরিথিং ইজ ফর ইউ হ্যাঁ তোমরা যেন মুখ দেখবে খাবে না কেন তুমি কে তুমি
কোন বড় হনু তোমার জন্য এত কিছু হয়েছে? হ্যাঁ যাই হোক ডিস্টার্ব করিস না, খেতে দে। তুমি খেতে কি কথা বলছি। হু আর ইউ? আচ্ছা এটা কি? ये हरा भरा कबाब है। বিকেলবেলার আড্ডা নাস্তা মোটামুটি হয়ে গেছে। এখন আস্তে আস্তে যাচ্ছি জিমে, একটু ওয়ার্ম আপ করে নিই, একটু এক্সারসাইজ করে নিই। শরীরটাকেও তো ঠিক রাখতে হবে, এত ঘুরতে গেলে এত খেতে গেলে। তো আমার পিছনে জিম, এখন আস্তে আস্তে ঢুকবো জিমে। হ্যাঁ আমি এখন বলছি জিম, একটু শরীরচর্চা তো করতে হবে। অল্প স্বল্প শরীরচর্চা করা হয়ে গেল, প্রচুর ক্যালোরি বার্ন করে দিলাম। এবার আস্তে আস্তে যাব ইনডোর গেম রুমে, দেখে নিই ভিতরে কি কি আছে। ভিতরে ফটোশ্যুট চলছে, আছে ক্যারাম, আছে ছোট্ট এটা কি, এটা তাস খেলার জায়গা, আর ওটা হচ্ছে ফুটবল মানে হ্যান্ড ফুটবল। ওদিকে রয়েছে বিলিয়ার্ড, তারপরে রয়েছে টিটি টেবিল টেনিস, আর ওই যে চেস সাজিয়ে বসে রয়েছে রাজু ভাই পিছনে। আর কিসের উপর? ক্যারাম বোর্ডের উপর। শুধু ক্যারামটাই পারি এগুলোর মধ্যে, ওটাই খেললাম। জিম হয়ে গেল, এবার আমি আস্তে আস্তে আবার যাচ্ছি আমার রুমের দিকে। হ্যাঁ এটা লিফটের টাইনা, সাবাস, লিফটটাও তো দারুণ সুন্দর। যাই হোক জিম হয়ে গেল, এবার আবার রুমের দিকে। আবার নষ্ট করে দিলে, খিস্তি খাস্তি দিয়ে চলে এসেছি আবার রুমে। ডান দিকে জিম করে খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছি, তো এসে এখন জিম করে খেলাধুলা করে কাজ করে চাকরের মতন, সেটা বলো বলো যে কাজ করে জিম করে খেলাধুলা করে না, এখানে চাকরের মতন খাটতে এসছে, চাকরের মতন খাটতে এসে কাজ করে তারপরে ক্লান্ত হয়েছে, কাজ করে খুব টায়ার্ড। ওদের কথা কিছু শোনার দরকার নেই। যাই হোক এখন এখানে সবাই মিলে বসে আড্ডা মারছি, পিছনে কফি বানানো চলছে, আর আমার জিনিস ওই ফ্রিজে রয়েছে পিছনে। কফি বানাতে পারো তো? ভাই কি বললি ভাই, আরেকবার বল। কফি বানাতে পারো ভাই তোর বডি তো বডি না, হারকিউলিস ভাই, ভাইয়ের হারকিউলিস বডি ভাই। দেখো না, তো আমাদের আড্ডা মাড্ডা চলতেই থাকবে। এখন আমরা চা বা কফি খাবো কিছুই না। তো ডিনারেরও অর্ডার দেওয়া হয়ে গেছে, এরপর ডিনার খেয়ে অসভ্যতামি করছে। এই সব ছেলেবেলেদের নিয়ে পারা যায় না। যাই হোক একটু সাইডে যাই। যাই হোক কি করছিস তোরা? কি করলো ভাই? পড়া বলছি জামাটা দিয়ে কান নাক সব মুছে ছেলেবেলে একে অন্যের জামা দিয়ে না দিয়ে মানে যাই হোক যেটা বলছিলাম, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সানরাইজের ভিডিও নিতে, মানে প্রত্যেক জায়গায় গিয়ে সানরাইজের ভিডিওটা নিচ্ছি, দেখি এখান থেকে পাই কিনা। পিছনে গঙ্গা নদী আছে, যাই হোক তো আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট। কালকে সকালে সানরাইজ এর ভিডিও নেব, তখন দেখা হবে, আর তারপরে ব্যাক টু হোম। গুড নাইট। কালকে সকালে গুড মর্নিং। তো আজকে এই ট্রিপের ডে 3। প্রতিবারের মতো এবারও সকালেই উঠেছিলাম, কিছু ফুটেজ নেওয়ার ছিল। যাই হোক এখন বাজে এই 10টা। তো এখন তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করতে যাবো, তারপরে দেখি কি করা যায়। আজকেই বাড়ি ফিরে যাবো, কিন্তু কখন যাব এখান থেকে কখন বেরোবো এখনও জানি না। তো সকালবেলা আমার রুম থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম, একটু দেখি। না না, ভিউর কিছুটা চেঞ্জ হয়নি, তবে অ্যাম্বিয়েন্সটা কিছুটা আলাদা। আর নদীর মাঝখানে
চড়া পড়ে রয়েছে, বিশাল চর। এখান থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, আর ড্রোন উড়ানোর চেষ্টা করব, ড্রোন থেকে নেব। ড্রোন শট নেওয়া হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে ব্রেকফাস্ট করতে। এখন বাজে 10:15, জানি না ব্রেকফাস্ট পাবো কি না। ব্রেকফাস্টের টাইম 10টা পর্যন্ত। তাও একবার রিকোয়েস্ট করে দেখি যদি পাই কিছু। রেস্টুরেন্ট তো সোনার বাংলা কোলাঘাটের এটা রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট। আর আছে কি কি, ব্রেড, জ্যাম, বাটার, আন্ডা, কর্ন, এটা ব্রেড কিছু একটা হবে, কলা, ফল, এগুলো কি শেষ। তো আমি নিয়েছি কি, কলা, কর্ন, পোহা, ডিম, উত্তাপাম আর ফল, আর এটা লেমন ড্রিঙ্ক। আর ওই দেখুন ভিউ রেস্টুরেন্ট থেকে, মানে যে রুমেই আসবো না কেন এই হোটেলের সব জায়গা থেকে এই ভিউ ভিউ আর ভিউ। হাঁপিয়ে যাচ্ছি এত ভিউ দেখে দেখে। আমি এখন ব্রেকফাস্টটা স্টার্ট করি, প্রচুর খিদা পেয়েছে। ভিউ দেখতে দেখতে খেতে থাকি, দেখা হচ্ছে ব্রেকফাস্টের পরে। ব্রেকফাস্ট ডান। তো ব্রেকফাস্ট জিমের পরে এখন আমরা ব্যাটালিয়নরা আস্তে 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 যাচ্ছি, মানে খুব দ্রুত যাচ্ছি পুল সাইড। সারাদিন মানে 2 দিন ধরে স্ট্রেসের পর আজকে রিল্যাক্স করব পুলের মধ্যে। এই পিছনে সবাই রয়েছে। হ্যাঁ, সব নিয়ে ঝাঁপ দেবো, সব। জানি না কতটা সাউন্ড আসছে, এটা কভার লাগানো আছে। নদীর পাশে আরে ধাক্কাটা মার, যা अभी मेरा बारी। অনেকটা কেটেছে। আগে বল, এটা ক্যামেরার সামনে। আমাদের পুলে বান্দরামি চলছে, চিল চলছে, বান্দরামি চলছে। আর ওদিকে আরেকজন পালাচ্ছে, কেন পালাচ্ছে বলা যাবে না এখানে। তো আমরা এখন পুলে স্নান করতে থাকি। দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পথে। পুলে স্নান করবো, যতক্ষণ ইচ্ছা দাপিয়ে করবো লাঞ্চ করে ব্যাক টু হোম। স্নান করা হয়ে গেল, তারপরে লাঞ্চও করে নিলাম। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি একটা ভিউ পয়েন্ট, মানে আমরাই ভিউ পয়েন্টটা বানিয়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি ড্রোন ওড়ানোর জায়গা খুঁজতে। এই এক পার্টনার। তো বেরিয়ে বললাম, কাজ বাজ ঘোরাফেরা সব শেষ, আবার ব্যাক টু হোম।